थांनाय साजा सालासिदं आवलिनि लेक्समनि हादिव बेरायनायमानि आगरतला पुरनिगुनि मेयरटिव मजंगा बेरायनायमा जराबो लामागानाव जेरारे जेदै हामानि थाइसेगै फानलं सुग्लिवै पानिया क्लाइ दं बरंग तुलनि बागै तागि मुनि परे पियाबा पानिया क्लाइ हेराव खुंजु खालिया आवरे बिनो स्रां साल हर बुलडोजार तुबुइ चखरंनि रायरे जेदै पानिया क्लाइ जेरावनि फानलं रक जत सबाय सुग्रुखा पुरनिगम फाइने बाय बेलेनो जेराम कतर क्लाइका हुबर पानिया क्लाइ जेराव सांग्रसरो लेक्समनि हादिव फानलं सबायजाकमानि आबरक थाङि नायगा हासनि गोजा मन्थ्यग्रा मानिक सरकार आसालो दा मन्थ्रियग्रा मानिक सरकार बानिया क्लाइनाय रबाय कक सालायका कक्टमासना बिस्तांगो पार्टी मुनु गिदिंगै बेलायनो सेलेंमा फनका पुरनिगमनि सांगतमथियै মেয়র সাহেব যে আসলেন তার সাথে আপনারা কথা বলতে কইছে ব্যবস্থা করব আপনারা তো অত বছর ধরে আপনারা খাইছেন এমনি ব্যবসা কইরা গভর্নমেন্টের তো কোনো কিছু দিছে না আমি তাইলে আপনারা আমরা ব্যবস্থা করে দেন ভিউ করবো রাস্তা করেন আমরা ট্যাক্স দিব আমরা গভর্নমেন্টের আমরা দিতে বাধ্য আমরা দিতাম না এমন না তাহলে আমরা ব্যবস্থা করে দেন আচ্ছা হইব তাহলে আমি আমরা তাহলে আমরা এমনি আমরা বইয়া করতাম আমরা এনে মাটি বাইতে মাটি পেবো আমরা তো যাওয়া জিনিস আছে সবটা বাইরে আমরা মোরগ গ্রাউন্ডে ফাঁসা ওই ব্যবস্থা করে কত বছর তো আপনারা খাইছেন আমি অত বছর ধরে আপনারা গভর্নমেন্টের কিছু দিচ্ছেন না এইটুকু হয়ে গেছে ব্যবস্থা হয়ে কারণ বেশি তো আজকাল যে ব্যবস্থা করে আজকে তো আমরা খাওয়ানোর ব্যবস্থা না আপনাদের বাজার সমিতি আছে না বাজার সমিতি আছে বাজার সমিতি তো আমরা যে ডেপুটেশন দিয়েছি বাজার সমিতিতে আমরা লোক গেছে না আমরা বাজারে সবাই গেছি আমরা সবাই ঠিক আছে বাজার সমিতির লোকজন ছিলেন কি না আমরা লোক ডেপুটেশন গেছে না এমনি এমনি বাজারের লোক যারা ব্যবসায়ী করি তারা গেছে এটা একেবারেই মানে অমানবিক তারা জানেন না ঘটনা তা না এখানে যারা এই ছোটোখাটো পসরা সাজিয়ে কেনাবেচা করছেন সবাই গরিব নিম্নবিত্ত তাদের অবস্থা দিন আনে দিন খান এখন সরকারের যদি বা পুরো পরিষদের যদি কোনো এই এলাকা নিয়ে উন্নত পরিকল্পনা থেকেও থাকে এবং এই জায়গাটা দিয়ে যদি তারা কিছু করতেও চান তাহলে প্রথম তো তাদের ডেকে বসে কথা বলা দরকার ছিল যে আমরা এই জিনিস করতে চাই আপনাদের সহযোগিতা লাগবে আপনাদের জায়গাটা ছাড়তে হবে এবং আমরা একটা বিকল্প ব্যবস্থা আপনাদের জন্য করব সেগুলি কিছুই না করে যে কাণ্ডটা তারা করলেন এ তো মানে এদের মধ্যে তো মানবিকতার লেশ মাত্র আছে বলে মনে হচ্ছে না আগরতলা শহরে আমরা লক্ষ্য করছি একের পর এক এই বাজার সেই বাজার এই দোকান কেমন না এগুলো ভাঙচুর করছে এবং এটা হচ্ছে সবচেয়ে বড় বামফ্রন্ট সরকার থাকার সময়ে এই বাজার এবং গোটা এলাকা নিয়ে একটা পূর্ণাঙ্গ পরিকল্পনা আমরা তৈরি করছিলাম এবং এটার সঙ্গে যুক্ত হচ্ছে এই যে আপনার কাটাখাল এই কাটাখালের জল বের করা তার জন্য এটাকে গভীর করা এবং বাংলাদেশের দিকে এটা নিয়ে যাওয়ার ক্ষেত্রে যাতে আমরা একটা ব্যবস্থা করতে পারি আশেপাশে যে বাড়িঘর আছে তাদের কোথাও কোথাও খানিকটা হয়তো জায়গা ছাড়তে হবে কিন্তু তাদের বিকল্প ব্যবস্থা হবে এরকম 3-4টা জায়গায় মিটিং করে চিফ সেক্রেটারি সহ চিফ ইঞ্জিনিয়ার সহ নগরকে নিয়ে কথাবার্তা হয়েছে এটা মানে পরিকল্পনার ছক তৈরি হয়েছে এবং এই বাজারে বিশেষ করে এই রাস্তার উপরে আজকে গিয়ে আমি যা দেখলাম তো এই তো কয়েকশো তখন এত সংখ্যা ছিল না তখন আমাদের পরিকল্পনার মধ্যে ছিল যখন এটা গভীর করব একটু ছড়াবো আমরা জল এদিকে উঠবে না এর সঙ্গে মিলিয়ে নিচে সিঁড়ির মতো করে এই বাজারটা এই রাস্তার উপর যারা করেন তাদের যাতে অসুবিধা না হয় তাদেরকে ওখানে বসিয়ে মোটামুটিভাবে স্থায়ী যাতে একটা আয় উপার্জনের ব্যবস্থা করতে পারে এটা আমাদের পরিকল্পনার মধ্যে ছিল এখন যারা নগরে আছেন বা পূর্ত দপ্তরে আছেন তারা খুঁজতে পরে দেখবেন বামফ্রন্ট সরকারের সময় শেষের দিকটা এই পরিকল্পনা তার মধ্যে অন্তর্ভুক্ত ছিল এটা তারা কি করলেন এটা তো মানে বিশ্বাসই করা যাচ্ছে স্যার একদিকে মানুষের পেটের ভাত তারা সেখানে ইয়ে করছেন হরণ করছেন বিকল্প কোনো ব্যবস্থা করছেন না এখন এই ভদ্রমহিলা যা বললেন যারা মানে এখানে দোকানপাট ভাঙলো বিপর্যস্ত হলেন তাদের পক্ষ থেকে যখন জানতে চাইলেন ব্যবস্থা হবে আরে কি ব্যবস্থা হবে ব্যবস্থাটা তো আগেই করা উচিত ছিল না করে এই সমস্ত কাণ্ড কারখানা করলে কোথায় যাবে পরিবারগুলো এই যে মহিলা বলছেন
আমার ছেলে মেয়ে পড়াশোনা করে কালকে তাদের মুখে কি আমি তুলে দেবো? আজকের দিনটা তো আমার হাতছাড়া হয়ে গেল। এটা মানে অভাবনীয়। যাই হোক, আজকে বিকালবেলা তো মানে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির সদর বিভাগীয় কমিটি তাদের অফিসে যাবেন, বিক্ষোভ দেখাবেন, ওখানে তাদের বক্তব্য তারা রাখবেন। শুনলাম, যেহেতু আমিও তাদের সঙ্গে সেখানে উপস্থিত থাকার চেষ্টা করব। এখানকার ব্যবসায়ী বন্ধুরা যাবেন কি যাবেন না, এটা তাদের উপর নির্ভর করবে। তারা যেন মনে না করে এই প্রোগ্রাম উপস্থিত করে তাদেরকে যেতে আমরা বাধ্য করছি, যেটা বিজেপি করতে অভ্যস্ত। হ্যাঁ, তাদের কোনো প্রোগ্রাম যেতে হবে, মন্ত্রীর প্রোগ্রাম না গেলে অসুবিধা হবে। সেই আমরা কিন্তু এরকম বলছি না। 4টার সময় হবে ওখানে বিক্ষোভ। আপনারা যারা যেতে চাইবেন যাবেন, আপনাদের কথা বলার থাকলে সেখানে বলবেন। মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি সেখানে কথা বলবে, আমরাও সেখানে উপস্থিত থাকবার চেষ্টা করব। এই তো আজকে, এর বাইরে কি বলবো? স্যার, একদিকে সরকার বলছে ডাবল ইঞ্জিনের সরকার চলছে, দেশ এবং কেন্দ্র এবং রাজ্য তাদের সরকার উন্নয়নের সরকার বলছে। এতগুলি মানুষের মানে রুজি রোজগার ব্যবস্থা কেড়ে নিল, আপনি কি কি প্রতিক্রিয়া দেবেন? এতক্ষণ কি বললাম, কি বুঝলেন আপনি? এখানেই তো প্রতিক্রিয়া দিয়েছি, এটাই তো বলবার চেষ্টা করি। কিছু আছে তোমার? প্রথম আমরা যাই তাহলে, কেমন?